এবার ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ হবে, হুঁশিয়ারি খামেনির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করছে যুক্তরাষ্ট্র। এবার ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 12 জন। আরো জানিয়ে দিব, এবার খামেনির হুঁশিয়ারির পর চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত অন্তত 32 জন ফিলিস্তিনি। এবার উত্তেজনার মধ্যেই আঙ্কারায় বৈঠকে বসছে তেহরান ও ওয়াশিংটন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি সার্বিয়ান প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ হবে, হুঁশিয়ারি খামেনির। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে কিংবা বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। এর জের ধরে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের সমালোচনা করে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিয়মিত যুদ্ধজাহাজের ভয় দেখাচ্ছেন। এসব দেখে ইরানি জাতি ভীত হবে না। এসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয়। খামেনি আরো বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির উপর হামলা চালায় কিংবা হয়রানির চেষ্টা করে, তবে তাদের উপর পাল্টা কঠোর আঘাত হানা হবে। এদিকে ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, তবে সরাসরি হামলায় যাওয়ার আগে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলায় আগে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা হচ্ছে। এ কারণে আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং থার্ড মোতায়েন করা হচ্ছে। জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও কাতারের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হচ্ছে। ইতোমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় মার্কিন নৌবহর আরব সাগরে পৌঁছেছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট চাইলে সীমিত বিমান হামলা চালানো সম্ভব হলেও বড় ধরনের আক্রমণ হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। এতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকিতে পড়বে। তাই পূর্ণ প্রস্তুতি ছাড়া হামলায় যেতে চায় না যুক্তরাষ্ট্র। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করলেও তারা স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। সোমবার দেশটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পর তারা তেহরানে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। তেহরানে দূতাবাসে রয়েছেন এমন সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই। এক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, অন্যান্য পদক্ষেপ ঘোষণার আগে এটি সবচেয়ে ছোট পদক্ষেপ। এর আগে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে ইরান। রবিবার ইরানি সংসদের স্পিকার এই তথ্য জানান। ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তেহরান পাল্টা সিদ্ধান্ত নেয়। স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা আইনে নির্ধারিত ব্যবস্থার 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ডের ইউনিফর্ম পরে সংসদ অধিবেশনে বক্তব্য দেন।
এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 12 জন। ইউক্রেনের খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত 12 জন। রোববার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ডেনিস শেমাহাল রোববার টেলিগ্রামে লেখেন, শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 7 জন। পুলিশ জানায়, তের্নিভঙ্কা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে হামলার পর একটি পোড়াবাস সড়কের পাশে উল্টে পড়ে আছে। জ্বালানি প্রতিষ্ঠান ডিটিই কে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন। এদিকে রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ পূর্ব শহর জাপোরিজিয়ায় একটি মাতৃসনদ ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন। এবার খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী। দেশটির সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রের উপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমন-পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল রবিবার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে। তিনি আরো বলেন, আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেন, ট্রাম্পের বক্তব্যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। খামেনি আরো বলেন, তারা পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পুড়িয়েছে। এটি ছিল একটি অভ্যুত্থানের মতো। তিনি বলেন, সেই অভ্যুত্থান দমন করা হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, 32 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা বিমান হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে 32 জন নিহত হয়েছেন। শনিবার এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও আছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে বলে জানায় সংস্থাটি। ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী, গত অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি। শুক্রবার হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে একাধিক হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করেছে, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসা 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অঞ্চলটি অক্টোবরের চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। এবার উত্তেজনার মধ্যেই আঙ্কারায় বৈঠকে বসছে তেহরান ও ওয়াশিংটন। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠকে আয়োজন করেছে কয়েকটি দেশ। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রোববার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত এই বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, পরমাণু চুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনো প্রতারণামূলক কৌশল নয়। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। এদিকে 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি সার্বিয়ান প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ। শনিবার সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল
পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ইতিহাস বলে এমন পরিস্থিতির পরেই কোথাও না কোথাও বোমা পড়ে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সার্বিয়ান প্রেসিডেন্ট আরো বলেন, আমার ধারণা আগামী 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরো কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এ সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।